তাহলে দেখো এই অঙ্কটা কি বলছে, সাগরের পানির সমতলে অবস্থিত একটি স্টেশন হতে 60 কিলোমিটার দূরের একটি বাতিঘরের শীর্ষে বা বাতিকে ঠিক দিকচক্রবাল রেখায় দৃষ্টিগোচরিত হয়। বাতিঘরের উচ্চতা কত? তাহলে এখানে দেখো পৃথিবীটা হলো এরকম বর্তুলাকার, এটা হলো দিকচক্রবাল। এখন সাগরের পানি সমতলে অবস্থিত একটি স্টেশন হতে 60 কিলোমিটার দূরে, কয় কিলোমিটার দূরে? 60 কিলোমিটার। একটি বাতিঘরের শীর্ষের বাতিকে ঠিক দিকচক্রবালে দৃষ্টিগোচরিত হয়। তার মানে মনে করো এই জায়গায় একটা বাতিঘর আছে, এই জায়গায়, তাহলে কত কিলোমিটার দূরে? 60 কিলোমিটার দূরে। 60 কিলোমিটার দূরে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত হাইটটা কত, এটা আমাদেরকে বাইর করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা জানি এইচ ইকুয়াল টু 0.0673 বি স্কোয়ার, এটা আমরা জানি। 0.0673 ডির মান কত? 60, এরপর স্কোয়ার, তাহলে আনসার আসবে 242.25 মিটার। এটা কিন্তু এইভাবে ডেরিভেশন করা আছে যে কিলোমিটারের মানটা বসাইলে মিটারে আনসার আসবে। এটা আগে কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসা হয়েছে ভাগ করে, এই জন্য তুমি বসাইবে কিলোমিটারে, কিন্তু আনসারটা আসবে মিটারে। এরপরে দেখো এখানে কি বলছে, সাগরের পানি সমতলে অবস্থিত একটি স্টেশন থেকে 53 কিলোমিটার দূরের একটি বাতিঘরের শীর্ষের বাতিকে ঠিক দিকচক্রবালে দৃষ্টিগোচরিত বাতিঘরের উচ্চতা কত? তার মানে সেম, শুধু এখানে 60 এর জায়গায় 53 দেবো, পারবা না? এবার আসো এই যে এটা দেখো, গড় সমুদ্রতল হতে 8 মিটার উঁচু একটি জাহাজের পাটাতনের উপর দাঁড়িয়ে 1.52 মিটার উঁচু একজন নাবিক অন্য জাহাজের 18 মিটার উঁচু মাস্তুলের শীর্ষবিন্দু ঠিক দিগন্তে দেখতে পায়। জাহাজ দুটির মাঝের দূরত্ব কত ছিল? এটা করার জন্য দেখো পৃথিবীটা হইল, এখন গড় সমুদ্রতল হতে 8 মিটার উঁচু একটি জাহাজের ফাটাতনের উপর দাঁড়িয়ে, তাহলে জাহাজ তো আর আমি এখানে আঁকাইতে পারবো না, মনে করি জাহাজের মতো একটা জিনিস। এই যে পাটাতন, এই পাটাতনের উপরে দাঁড়িয়ে এই পাটাতনের হাইট হতো 8 মিটার। কয় মিটার? 8 মিটার। এর উপরে একজন মানুষ দাঁড়াইছে, এই মানুষের হাইট হলো, চোখের হাইট হলো 1.5 মিটার। তাহলে এই যে এখানে একজন মানুষ দাঁড়াইছে, মনে করো কলিমুদ্দিন, এই যে এখানে দাঁড়াইছে, আর একটু উঁচুতে দাঁড়াচ্ছে, মানে এটা আর একটু উঁচু দেওয়ার, এই যে মাস্তুলটার উঁচু দেয়, মনে করি যে এখান থেকে এই পর্যন্ত টোটাল হলো 8 মিটার। মানুষ একজন দাঁড়াইছে এই যে এখানে, তার চোখের হাইট হলো 1.52 মিটার। দাঁড়াইছে, দাঁড়াইয়া এই দিকে তাকাইছে, এইটাই একবারে এটার সাথে লেগে যাবে। আমাদের চোখ কিন্তু একেবারে স্ট্রেইট, কলিমেশন রেখা যেরকম এই স্ট্রেইট, এরকম পৃথিবী যেরকম বক্রাকার বা বাঁকা, এরকম কিন্তু আমাদের চোখটা কিন্তু এরকম বাঁকা হয়ে যাইতে পারে না। আমাদের চোখ দৃষ্টিরেখা কিন্তু একেবারে সোজা চলে যায়। এখন মানুষ দাঁড়াইছে এই যে 8 মিটার উচ্চতা বিশিষ্ট জাহাজের পাটাতনের উপরে দাঁড়াইছে, কত মিটার লম্বা মানুষ? 1.5 মিটার। তাইলে টোটাল তাহলে এটার হাইট কত হইলো? 8 + 1.5, তার মানে কত? 9.52 মিটার। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স বাইর করতে যাই, তাহলে পারবো না? যেমন মনে করো আমাদের মুখস্থ সূত্র আছে এইচ ইকুয়াল টু 0.0673 বি স্কোয়ার। তা আমার এইচ দেওয়া আছে বর্তমানে 9.52,
0.0673 আর ডি স্কোয়ার ডি বাইর করতে হবে। তাহলে কি হবে, এটা এদিকে ভাগ হয়ে যাবে, আবার রুটে দিকে চলে আসবে, রুট অফ স্কয়ার রুট 9.52 ভাগ হবে 0.0673 আর এদিকে স্কয়ার জন্য এদিকে স্কোয়ার দিয়ে গেলে রুট। তাহলে এটার উত্তর আসবে, দেখো তো কত আসে, 11.90। ডিস্টেন্স কিন্তু কিলোমিটারে আসবে, ঠিক আছে কি না? আচ্ছা, এবার বলছে যে একজন নাবিক অন্য একটি জাহাজের 18 মিটার উঁচু মাস্তুলের শীর্ষবিন্দু ঠিক দিগন্তে দেখতে পায়। জাহাজ দুটির মাঝে দূরত্ব কত? তাহলে এখানে দূরত্ব কত পাইলাম, 11.90, ঠিক আছে, কিলোমিটার। আচ্ছা, তাহলে এখানে মনে করো একটা জাহাজ, এটা পাটাতন, পাটাতন এটা কি মাস্তুল, কি বলছি, মাস্তুল, উঁচু মাস্তুল। তাহলে মনে করো এই যে মাস্তুল দিলাম, মাস্তুলটা কত মিটার উঁচু, 18 মিটার, তার মানে এইচ, ঠিক আছে কিনা? তাহলে এখন যদি আমি আগের মতো এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স বাইর করতে চাই, তাহলে আবার লিখতে হবে এইচ ইকুয়াল টু 0.0673 ডি স্কোয়ার। তাহলে যে তুমি ডির মান বাইর করো, এইচের ভ্যালু কত, 18, 0.0673, শেষ। তাহলে আনসারটা চলে আসবে 16.36 কিলোমিটার। তাহলে এটা যদি এখান থেকে এই পর্যন্ত 11.90 হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত, 16.36 হয়। তাহলে টোটাল দুজনের মধ্যবর্তী দূরত্ব, এই দুটো যোগ করে দিলে আসবে না? তো যেহেতু এটা 1 নাম্বার করছে, যে 1, এটা 1, এটা যে 2 নাম্বার করছে, এটা 2, এটা 2, তার মানে ডি ইজ ইকুয়াল টু কি হবে, d1 প্লাস d2 যোগ d2। তাহলে যে ডি ইজ ইকুয়াল টু হলো d1 প্লাস d2। তাহলে 11.90 16.36, তাহলে যা আসবে কত আসে, 28.26 কিলোমিটার। তো এই যে 1 1 1 2 2 2, শেষ, ঠিক আছে? এভাবে করতে হবে, চিত্র এভাবে দিয়ে দিলে ভালো, তুমি বুঝলা, আর না দিলে তো মনে করো মুখস্থ করলাম, সমস্যা নাই, না দিলে না সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার এটা দেখো কি বলছে, পরস্পর বিপরীতমুখী গমনকারী 24 মিটার ও 55 মিটার মাস্তুল বিশিষ্ট দুটি জাহাজ ঘন্টায় 10 কিলোমিটার বেগে কোনো এক বিন্দু হতে যাত্রা করবে। যাত্রার কতক্ষণ পর পর্যন্ত জাহাজ দুটি পরস্পরকে দেখতে পাবে? তাহলে পরস্পর কতক্ষণ পর্যন্ত জাহাজ দুটি দেখতে পারবে? তাহলে এখানে কি বলছে, পরস্পর গমনকারী 24 মিটার ও 55 মিটার মাস্তুল বিশিষ্ট, তার মানে হাইট দেওয়া। হ্যাঁ, এরপরে দেখো এখানে দেওয়া আছে দুটি জাহাজ ঘন্টায় 10 কিলোমিটার বেগে কোনো এক বিন্দু হতে যাত্রা শুরু করলো, তার মানে ভেলোসিটিও দেওয়া আছে, বেগ দেওয়া আছে, হ্যাঁ। আর এখান থেকে যেহেতু হাইট দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা দূরত্ব পাবো না, এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা পাবো, আবার বেগ দেওয়া আছে। তাহলে আমরা জানি না এস ইকুয়াল টু ভিটি, মানে এস মানে সরণ দূরত্ব, আর বি ভেলোসিটি দেওয়া আছে। তাহলে আমি যদি মানে দূরত্ব যদি পাই যেমন 26 মিটার, আর বেগ যদি পাই 10 মিটার, আর তাহলে টাইম আমি পাবো না, 10টা এখানে চলে আসবে, ভাগ হয়ে যাবে। তার মানে আমাদের মেন কত হলো, দূরত্ব বাইরে করতে পারলেই আমাদের আনসারটা চলে আসবে, এস ইকুয়াল টু বিটি, দূরত্ব সমান হলো বেগ গুণ সময়। হ্যাঁ, জানো না এটা তুমি? তাহলে আমরা পড়ি, তাহলে আগের মতো এই যে একটা হইলো কত মিটার, একটা হচ্ছে 24 মিটার আর হচ্ছে 55 মিটার, তাহলে এটা এইচ ওয়ান, আর এই হলো 55 মিটার, 55 মিটার। এবার তাহলে আমি যদি এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স বাইর করতে যাই, তাহলে কি হবে, হ্যাঁ, তাহলে আমরা জানি এইচ ইকুয়াল টু 0.0673 ডি স্কয়ার। এইচের মানে এটা ভাঙা একবার, একটা এইচের মানে এটা ভাঙা হবে, আনসার চলে আসবে, হ্যাঁ। তাহলে d1 ইজ ইকুয়াল টু হবে, স্যার ওটা থাক, আপনি বুঝাই দেন পারবা? তাহলে যে ডি
তাহলে ডি ইকুয়াল টু কেমনে আসবে D1 প্লাস ডি ওয়ান যোগ হলো D2 তাহলে ডি ওয়ান আর ডি টুর মানটা আমি এখান থেকে দেখে মানে নিতে বলি D তো এটা হচ্ছে সরানো হ্যাঁ তাহলে হচ্ছে S সমান বেগ দেওয়া আছে তার মানে T এর মাধ্যমে নিবার রাখবে হ্যাঁ কম স্যার আর তাহলে ভেলোসিটি বেগ কত দেওয়া আছে 10 কিলোমিটার 10 কিলোমিটার তাহলে ঘন্টায় 10 কিলোমিটার তাহলে বি ইকুয়াল টু 10 কিলোমিটার। কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা জানি এস ইকুয়াল টু VT তাহলে টাইম আমাদের দরকার তাহলে এস এর ভ্যালু কত হিসাবগুলো হচ্ছে 47.47 ভাগ হলো 10 তাহলে কত আসে এই যে যেহেতু দুইটা জাহাজ না একটা এদিকে যাচ্ছে এটা একদিকে এইদিকে যাচ্ছে তাহলে দুইটা জাহাজের এই বেগটা কত হবে 10 যোগ 10 মানে 10 দুগুণা 20 তাহলে যে এভাবে দিলেও হবে অথবা 10 গুণ 2 দিলেও হবে তাহলে কত আসে দেখো তো ফলাফলটা ক্যালকুলেটর চাপ দাও তাহলে এটার উত্তর আসলো 2.37 35 আবার ঘন্টায় আসবে কারণ কিলোমিটার ছাড়া আবার দেওয়া তাহলে আবারে আসবে ঘন্টায় আসবে তাহলে কি তো শেষ তাহলে তুমি যদি মিনিটে নিতে চাও তাহলে কি করবা 60 দিয়ে গুণ না এই যে 2 কে 2 রাখবা আর 0.37 কে 60 দিয়ে গুণ দিয়ে দেবো তাহলে এটা মিনিটে আসবে তাহলে এটা আসবে আবার আর 0.37 কে দেওয়া তো 60 দিয়ে গুণ দিয়ে কত আসে 37 গুণ হলো 60 22 মিনিট শেষ তার মানে দশমিকের আগেরটা ঘন্টা হিসেবে কাউন্ট হবে আর পরের যেগুলো আছে এগুলো ঘন্টা কিন্তু মিনিটে নিতে হলে 60 দিয়ে গুণ দিতে হবে। জাস্ট দশমিকের পরে শেষ